हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु कल के एनआईएस रिलेटेड दुटा हेरिंग सुप्रीम कोर्टे হয়েছিল और से ইনফরমেশনটা আমি কালকেই আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম কিন্তু একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে যা ডিমান্ড এনআইএস ডিলেড অ্যাডভোকেট কালকে সুপ্রিম কোর্টে হেয়ারিং সময় করেছিল কি পুরো যা 9 তারিখ থেকে যা কাউন্সিলিং বা তার উপরে স্টে লাগানো উচিত কারণ অনেক নানা রকম ডকুমেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড চেয়েছে সেইটা কারোর পাশে সেই ডকুমেন্টটা নেই কিন্তু হেয়ারিং সময় জজ সাহেব পরিষ্কারভাবে জানিয়েছিল কি আমরা কোনো নতুন স্টে লাগাবো না কিন্তু পুরো ম্যাটারটা ম্যাটার টু আউটকাম মধ্যে রাখবো মানে ফাইনাল জাজমেন্টটা যা সুপ্রিম কোর্ট দেবে তাই হিসাবে আগেটা প্রসেসটা হবে কিন্তু যখন জাজমেন্টটা এসেছে সেখানে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে কি পুরো রিক্রুটমেন্ট প্রসেসে স্টে লাগানো হয়ে গেছে অর্ডারে কি লেখা আছে সেটা আমি জানিয়ে দিচ্ছি প্রথম অর্ডারটা হলো इश्यू नोटिस रिटर्नेबल विद इन 6 वीक एर मानेटा हलो वेस्ट बेंगल प्राइमारी बोर्ड के काउंटर एफिडेविट 6 सप्ताह मध्य काउंटर एफिडेविटा फाइल करते होबे और सेकेंड पॉइंट हलो द सब्जेक्ट रिक्रुटमेंट सेल रिमेन स्टे माने जा रिक्रुटमेंट प्रोसेसटा छिलो सेटा स्टे करानो होई गेछे सब्जेक्ट टू द फाइनल आउटकम ऑफ द मिसलेनियस एप्लीकेशन और যত दिन এই কেসটা চলবে তত দিন এই রিক্রুটমেন্ট প্রসেসটা স্টে হয়ে গেছে এরপরে সবথেকে বড় প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল प्राइमरी बोर्ड की 9 तारीख থেকে যারা কাউন্সিলিং জন্য সবাইকে ডাকা হয়েছে কাউন্সিলিং প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য সবাইকে যা ডাকা হয়েছে এনআইএস ডিলেটে কি সেই প্রসেসে স্টে লাগানো হয়ে গেছে অর্ডার দেখে তো এইটাই বোঝা যাচ্ছে কি 9 তারিখ থেকে যা ডকুমেন্ট কাউন্সিলিং জন্য ডাকা হয়েছিল তার উপর স্টে সুপ্রিম কোর্ট অলরেডি দিয়ে দিয়েছে অনেকবার এরকম হয় যখন আর্গুমেন্ট হয় সুপ্রিম কোর্টে সেই সময় জজ সাহেব কোনো পয়েন্টটা নিয়ে আমাদের সাথে মানে এনআইএস ডিলেট না হলে অন্য অ্যাডভোকেট সাথে এগ্রি করে না কিন্তু পরে যখন উনি নিজে চেম্বারে যান যেখানে উনি নানা রকম ডকুমেন্ট যা কাউন্টার ফাইলটা করা হয়েছিল এনআইএস ডিলেট থেকে সেই ডকুমেন্টটা দেখে নিশ্চয়ই উনি ভেবেছে কি যা ডকুমেন্ট এখানে চাওয়া হয়েছে সেটা কোনোভাবে দেওয়া সম্ভব নেই তারপরেই মনে হচ্ছে আমি 100% বলতে পারবো না কারণ আপনারা তো সবাই হিয়ারিং ভিডিওটা দেখেছে সেখানে জজ সাহেব কোনোভাবে এগ্রি ছিল না স্টে দেওয়ার জন্য কিন্তু পরে যখন হতে পারে চেম্বারে যখন উনি গিয়েছে আমাদের পুরো ডকুমেন্টটা যখন উনি চেক করেছে তারপর উনি নিজেই ভেবেছেন कि যা ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটা দেওয়া অনেক ইম্পসিবল আছে তাই জন্য পুরোপুরি রিকমেন্ডটা স্টে করানো হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে তারপরে আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে নোটিশ পাবলিশ করা হয় এক্ষুনি আমি আপনার এই ভিডিওটা করছি 2:10 কোনোভাবে আমি রিক্রুটমেন্টে স্টের জন্য কোনো নোটিফিকেশান আমি দেখিনি অনেকরা বলবে আসো তো এমনি ছুটি আছে তো আজকে এমনি ছুটি আছে কালকে আপনার সানডে ছুটি আছে আর মানডে থেকে তো রিক্রুটমেন্ট কাউন্সিলিং জন্য ডাকা হলো মানে 9 তারিখ থেকে ডাকা হয়েছে তাহলে এই ছুটির মধ্যেই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে নতুন করে নোটিফিকেশন দিয়ে জানাতে হবে কি 9 তারিখ থেকে যা কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা ছিল সেই কাউন্সিলিংটা হবে না কিন্তু যত সময় এই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড নিজেই নোটিফিকেশন দিয়ে আমাদেরকে জানাবে না কি 9 তারিখ থেকে কাউন্সিলিং হবে কি হবে না ততদিন আপনাদেরকে নিশ্চয়ই সব ডকুমেন্টগুলোটা রেডি রাখতে হবে যদি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড নিজেই নোটিশ দিয়ে আমাদেরকে জানাবে না কি 9 তারিখ থেকে স্টে লাগানো হয়ে গেছে তাহলে আপনাদেরকে এই ডকুমেন্ট প্রসেসে আর কাউন্সিলিং জন্য যেতে হবে কিন্তু সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে তাই দেখে আমরা বলতে পারবো কি 9 তারিখ থেকে পুরোপুরি স্টে লাগানো হয়ে গেছে আপনাদেরকে আমি কালকেও জানিয়েছিলাম কি আপনাদের কাছে যা ডকুমেন্ট আছে সব ডকুমেন্টটাকে আপনারা অ্যারেঞ্জ করে রাখুন যদি দরকার হলে 9 তারিখে আপনারা যাবেন আপনাদের নিশ্চয়ই একটা যাদেরকে ডাকা হয়েছে সোমবারে তাদের একটা গ্রুপ বানানো হয়েছে তা আপনারা সেখানে একটু আলোচনা করে রাখুন আর যখন নতুন নোটিফিকেশনটা আসবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে যখন নতুন নোটিফিকেশনটা আপডেট করবে সেই আপডেটটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো কিন্তু আপনাদের জানি আছে কালকে শুধু কৌশিক দাসের কেস হেয়ারিংটা ছিল না একটা আর হেয়ারিংটা হয়েছিল বিশ্বনাথ ভার্সেস দ্য রমন এই কেসটা ছিল আপনার উত্তরাখণ্ড থেকে সেখানে একটু বড় আপডেট আছে কি যে যার উপর এই কেসটা করা হয়েছিল যার এগেনস্টে ওকে নেক্সট হিয়ারিং ডেটে কোর্টে প্রেজেন্ট হতে হবে ফিজিক্যালি অ্যাকচুয়ালি এই কেসটা হয়েছিল উত্তরাখণ্ড এডুকেশন সেক্রেটারি রবিনাথ রমন তো উনি কালকেই প্রেজেন্ট ছিল না আর তারপরে কোর্ট অনেক রেগে গিয়েছে আর উনি পরিষ্কারভাবে অর্ডারটাও মেনশন করে দিয়েছে কি অ্যাজ প্রে পোস্ট দ্য ম্যাটার অন
26/2025 মানে পুরোপুরি ম্যাটারটা বা 20 তারিখে মানে 20 তারিখে লিস্টেড হবে আগামী 20 তারিখে। আর 2 নম্বর পয়েন্টে কি লেখা আছে, দ্য কন্ট্রোলার শ্যাল রিমেন ইন অ্যাটেন্ডেন্স বিফোর দিস কোর্ট অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং। যার উপর কন্টেম্প্ট লাগানো হয়েছে উত্তরাখণ্ড সিকিউরিটি এডুকেশন সিকিউরিটি উপরে, ওনাকে নেক্সট হিয়ারিংয়ে প্রেজেন্ট হতে হবে ফিজিক্যালি কোর্টে। তো একটা বড় আপডেট নেওয়া হয়েছে এই বিশ্বনাথ ভার্সেস দ্য রমন কেসে। এইটা অ্যাকচুয়ালি ওখানে যা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল উত্তরাখণ্ডে কেসে, ওখানে পরিষ্কারভাবে লেখা হয়েছিল কি যারা যারা পিটিশনার ওদেরকে কাউন্সেলিং করে ওদেরকে চাকরি দিয়ে দিতে হবে, কিন্তু উত্তরাখণ্ড গভর্নমেন্ট শুধুমাত্র পিটিশনার না নন পিটিশনারদেরকেও ডেকে নিয়েছে কাউন্সেলিং জন্য। তারপরে এই পুরো মামলাটা অ্যারাইজ হয়েছে। প্লাস ওখানে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডকুমেন্ট জন্য অনেক নানা রকম ডকুমেন্ট চাওয়া হয়েছে কাউন্সেলিং সময়, সেম প্রসেসটা ওখানেও করা হয়েছে। তো দেখা যাক 20 তারিখে এই উত্তরাখণ্ডে কেসে কি হবে। আর এখানে কালকে আমি জানালাম আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল যা কেসটা আছে সেটা কম্পিউটার জেনারেটেড ডেট জুলাই মাসে শো করছে, কিন্তু আমি আশা করছি কি যখন এই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কাউন্টার এফিডেভিটটা ফাইল করে দেবে তাহলে এই কেসটা আমরা হতে পারে 20 তারিখে হিয়ারিংটা হতে পারে। কারণ যখন জাস্টিস গাভাই স্যার একটা ফাইনাল জাজমেন্টটা দিয়েছিল সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল কি 3 মাস মধ্যে এদেরকে রিকমেন্ড প্রসেসটা শেষ করতে হবে। তো নিশ্চয়ই এইটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে মাথা আছে, তো উনি 6 সপ্তাহ যা দেওয়া আছে সে পুরো টাইমটা নেবে না, 1 থেকে 2 সপ্তাহ মধ্যে নিজে কাউন্টার এফিডেভিটটা উনি ফাইল করে দেবে। আর আমি যা ভাবছি সুপ্রিম কোর্ট যেরকম পরে ডকুমেন্টগুলোটা দেখে পুরোপুরি রিকমেন্ডে স্টে লাগিয়ে দিয়েছে, তো আশা করছি যখন এই ম্যারাথন হিয়ারিং না হলে কমপ্লিট হিয়ারিং যখন সুপ্রিম কোর্টে হবে নিশ্চয়ই সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলেট উইন করবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথাটা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আপনারা খুব বেশি যারা নেগেটিভিটি কথা বলছে ওদের ভিডিওটা দেখুন না, কারণ অনেক এমনি ইউটিউবার আছে, অনেক এমনি রেগুলার ডিলেটার আছে, ওরাও একটা আপনার ভুল তথ্যটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্প্রেড করছে আর অনেক নানা রকম কথা বলছে কি আমাদের এই কৌশিক দাস কেসটা ডিসপোজ হয়ে যেত, লাস্ট মিনিটে সুপ্রিম কোর্টে এখানে ডিসপোজ করলো না কিছু দেখে। তো সেটা ডিসপোজ কথাটা পুরোপুরি ভুল, ওখানে একটা আর্গুমেন্ট চলেছিল তার মধ্যে ডিসপোজাল ওয়ার্ডটা ওখানে ইউজ করা হয়েছিল, সেটা খুব মানে লাইটলি ওয়ার্ডে ডিসপোজালটা ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। নেক্সট হিয়ারিংটা যখন হবে সেইখানে যখন আমাদের পুরো আর্গুমেন্টটা হবে তারপরে আমি আশা করছি যা যা ডকুমেন্ট ওখানে চাওয়া হয়েছে সেই ডকুমেন্টটাকে সরিয়ে শুধুমাত্র যা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর অ্যাপয়েন্টমেন্ট লেটার যা কথা MHRD নিজেই জানিয়েছিল কি এই সব ডকুমেন্ট প্রাইভেট টিচারদেরকে ভেরিফিকেশন করতে হবে কি ওরা স্কুলে সার্ভিস করছে কি করছে না, তো শুধুমাত্র ওই ডকুমেন্টটা দিয়ে আমরা ভেরিফিকেশনটা করিয়ে নেব। তো খুব বেশি চিন্তা কারণে অনেকে এটা বলছে আমরা 2022 স্টেট পাস আছে আমরা কি পরবর্তী ইন্টারভিউতে বসতে পারবে। তো আপনাদেরকে আগে এই জিনিসটা বুঝতে হবে যে প্রবলেমটা অ্যাট প্রেজেন্ট 2022 রিক্রুটমেন্ট ক্যান্ডিডেটরা ফেস করছে, যদি এই প্রবলেমটাকে আজকে না সরালে যখন নতুন রিক্রুটমেন্ট আসবে সেম প্রবলেমটা তো আমরাও ফেস করবো, মানে যারা 2022 স্টেট পাস আছে ওরাও তো ফেস করবে। তো সেই জিনিসটা আপনারা বুঝুন, আগে নতুন রিক্রুটমেন্ট জন্য আমাদেরকে এখানে লড়াই করতে হবে না, আগে যা নোটিফিকেশান দিয়েছে যদি আমি 2022-এর রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছি না হলে নাও করতে পারে, অনেকরা টেট পাস হয়নি যে এমনি এনআইএস ডিলেট ক্যান্ডিডেট, কিন্তু অ্যাট প্রেজেন্ট আমাদেরকে প্রায়োরিটি এইটাই আছে কি কীভাবে এই নোটিফিকেশানে যা যা পয়েন্টগুলোটা মেনশন করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান নাবে সেইগুলোটা কী করে আমরা সরাতে পারবো। তো আমাদের পুরোপুরি ফোকাস আমার ওইটাই আছে। অনেক বলছে কি দাদা আমি পিটিশনার আছি, আমি পিটিশনার ছিলাম না 2022-এ কেসে, তাহলে কি আমি নতুন করে পিটিশনার হব? আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি একটা কেস অলরেডি সুপ্রিম কোর্টে ফাইল করা হয়ে গেছে দেবাশিস ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল, সেখানে আপনারা পিটিশনার হতে পারেন, কিন্তু আমি আবার 100% আমি বলতে পারবো না সেই কেস দিয়ে আপনাদেরকে সেম রিলিফটা দেওয়া হবে, কারণ যখন সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল সেখানে একটা আবার নতুন SLPতে খুব 100% চান্স থাকে নাকি আপনাদের পক্ষে সেই জাজমেন্টটা আসবে। তো অ্যাট প্রেজেন্ট আমি সেই কেসটাও খুব বেশি ফলো করছি না, যার নতুন SLP হয়েছে আমার নিজেই ফোকাস 100% আছে কি কীভাবে যার নোটিফিকেশান দিয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড সেই পয়েন্টগুলোটাকে আমরা কাউন্টার করে সরাতে পারবো সুপ্রিম কোর্ট থেকে। তো অ্যাট প্রেজেন্ট আমি সবাইকে বলবো যত এনআইএস ডিএলএড যারা টেট পাস আছে, যারা টেট পাস নেই, যারা 2022 টেট পাস, যারা 2022 রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে, যারা পিটিশনার ছিল না, সবাইকে এক মঞ্চে এসে কী করে এই সব পয়েন্টগুলোটাকে আমরা এলিমিনেট করব সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। আগামীকাল যখন নতুন নোটিফিকেশান আসবে যারা পিটিশনার ছিল না, যদি এই দেবাশিস কেসে আমাদের পক্ষে কিছু জাজমেন্টটা না আসলে নতুন রিক্রুটমেন্টে নিশ্চয়ই আমরা পার্টিসিপেট করব। যারা টেট পাস নেই যখন
নতুন টেট পরীক্ষাটা হবে নিশ্চয়ই ওরা ওখানে টেটের জন্য বসবে, কিন্তু অ্যাট প্রেজেন্ট আমাদের প্রায়োরিটিটা কি সেইটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। নিজেরটা একটু পার্সোনালি থিঙ্ক না করে একটা ওভারঅল সিচুয়েশনের কি অ্যারাইজ হচ্ছে, কোনটা বিষয়টা বেশি প্রায়োরিটি দিয়ে আমাদেরকে কাউন্টার করতে হবে সেইটা নিয়ে আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আর সকালে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওয়েবসাইট অনেক আগে যখন 2017 সালে অ্যাডমিশন জন্য একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল MHRD, সেই সময় MHRD মিনিস্টার নিজেই জানিয়েছিলেন কি ওয়েস্ট বেঙ্গলে সব থেকে সেকেন্ড হাইয়েস্ট আনট্রেন্ড টিচার আছে ওয়েস্ট বেঙ্গলে, যেখানে মোটামুটি 1,30,000 আনট্রেন্ড টিচার আছে যারা প্রাইভেট স্কুলে কাজ করছে। তো অনেক তথ্য আমাদের পক্ষে আছে। যখন আমাদের এই কেসটা ম্যারাথন হেয়ারিংটা হবে তো নিশ্চয়ই আমরা জিতে যাব। যখন এখান থেকে কিছু নতুন আপডেটটা দেবে প্রাইমারি বোর্ডকে, আমাদের 9 তারিখ থেকে কাউন্সিলিং হবে, কাউন্সিলিং মানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে কি হবে না, যখন উনি নোটিফিকেশন মাধ্যমে আমাদেরকে জানাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।